হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্ক বইয়ের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের অধ্যায় 3 চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যাবলী। তো দেখো, এখানে লেখা আছে বন্ধনীর ব্যবহার এবং এর নিচে লেখা আছে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। তো এখানে একটি বড় বন্ধনীর অঙ্ক দেওয়া আছে যেটা আমরা আজকে সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে সেই বন্ধনীর অঙ্কটি তুলে রেখেছি। তো আমরা লিখি সমান সমান। তো এই বন্ধনীর অঙ্কটি করতে গেলে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এই নিয়মগুলো অনুসরণ করলে আমাদের বন্ধনীর অঙ্কটি ঠিক থাকবে, কিন্তু যদি নিয়ম অনুসরণ না করি তাহলে সেগুলো সঠিক হবে না। তো দেখো, এখানে কিছু বন্ধনী রয়েছে এবং এটি হচ্ছে প্রথম বন্ধনী। সবসময় মনে রাখতে হবে বন্ধনীর অঙ্কে প্রথম বন্ধনীর কাজটি আগে সেরে নিতে হবে, কিন্তু প্রথম বন্ধনীর কাজটি আগে সেরে না নিলে বন্ধনীর অঙ্কটি হবে না। এবং এর পিছনে রয়েছে দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর আগে থাকে দ্বিতীয় বন্ধনী, এর জন্য একে দ্বিতীয় বন্ধনী বলা হয়। সবসময় মনে রাখতে হবে প্রথম বন্ধনীর কাজ শেষের পরে তৃতীয় বন্ধনীর কাজটি শুরু করতে হয় এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষে অবশিষ্ট গুলোর সমাধান বের করতে হয়। তো আমরা আমাদের অঙ্কটি সমাধান করি। লিখি 3 যোগ দ্বিতীয় বন্ধনী। তো দেখো, এখানে 14 বিয়োগ 10 রয়েছে। 14 বিয়োগ 10 4। 4 গুণ, তো এখানে রয়েছে 20 বিয়োগ 15। তো 20 বিয়োগ 15 হয় 5। 5 যোগ 30। তৃতীয় বন্ধনীতে আটকে দেই, এরপর ভাগ 15 বিয়োগ 4। এবার সমান সমান দিয়ে লিখি 3 যোগ দ্বিতীয় বন্ধনী। তো দেখো, সবসময় মনে রাখতে হবে বন্ধনীর অঙ্কে প্রথমে গুণ, এরপর ভাগ, এরপর যোগ, এরপরে শেষে বিয়োগ। কারণ বন্ধনীর অঙ্কে এটি একটি নিয়ম। এই নিয়মটি না অনুসরণ করলে বন্ধনীর অঙ্কটি হবে না। তো আমরা গুণের কাজটি আগে সেরে নেব। 4 5 20 যোগ 30। দ্বিতীয় বন্ধনীতে আটকে দিয়ে ভাগ 25 বিয়োগ 4। তো সমান সমান দিয়ে আবার লিখি 3 যোগ, তো দেখো এখানে রয়েছে 20 যোগ 30। 20 যোগ 30 হলো 50। 50 ভাগ 25 বিয়োগ 4। তো আবার সমান সমান দিয়ে লিখি 3 যোগ, তো দেখো এখানে 50 ভাগ 25 রয়েছে। তো আমরা গুণের পরে ভাগের কাজটি করব। তো ভাগ কাজটি সেরে নেই। তো 50 দিয়ে
25কে ভাগ করলে আর কি 25কে 50 দিয়ে ভাগ করলে হয় 2, কারণ 25 দুগুণে 50 হয়। তো আমরা এখানে 2 লিখে বিয়োগ 4 দিব, এরপর সমান সমান দিয়ে লিখি 3 ও 2 যোগ 5 বিয়োগ 4। এরপর সমান সমান দিয়ে লিখি 5 বিয়োগ 4 1। তো যেহেতু শেষে একটি সংখ্যা 1 বেড়ে গেছে, তার মানে এটাই আমাদের সমাধান। উত্তর লিখি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধনীর অঙ্কটি কিভাবে করতে হয়। তো দেখো, বইয়েই সমাধান দেওয়া আছে সেই বন্ধনীর কাজটি যেটি আমরা প্রথমে করেছিলাম। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় বন্ধনীর কাজ শিখব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।